হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শাকিল আহমেদ, জুম কোরের পক্ষ থেকে। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কনভলিউশন রিয়ার কীভাবে কাজ করে বা কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক কীভাবে কাজ করে। তো সেটা বোঝানোর আগে আমি আপনাদেরকে একটু ভিজুয়ালাইজেশন করানোর জন্য এখানে একটা স্লাইড দিয়ে রাখছি অ্যানিমেশন, যেটা হচ্ছে কিছু গ্রিডের সমষ্টির উপরে একটা 3x3 ম্যাট্রিক্স। এটা কিভাবে দেখেন উপর থেকে নিচে এবং বাম থেকে ডানে স্লাইড করে যাচ্ছে। তো এই পুরো প্রসেসটাই হচ্ছে কনভলিউশন লেয়ারের কাজ। তো এটা কিভাবে হয় সেটাই আজকে আমরা দেখব। সো এটা শেখার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে পিক্সেল বা ইন্টেন্সিটি কি। সো একটা কম্পিউটার যখন ছবির দিকে তাকায় সে দেখে আসলে কিছু সংখ্যা। তো সেই কিছু সংখ্যার সমষ্টি বা গ্রিডের সমষ্টি মিলেই হচ্ছে একটা ছবি গঠিত হয়। তো এই গ্রিড বা বক্স বা বর্গাকার ছোট ছোট বর্গাকার এগুলাকে আমরা বলি পিক্সেল। সো এই অনেকগুলো পিক্সেল মিলে একটা ছবি গঠিত হয়। তো আমি আপনাদেরকে ক্যালকুলেশনটা সহজ রাখার জন্য মানে বোঝানোর জন্য আমি 6x6 নিছি। তার মানে এখানে আমার পিক্সেলের সংখ্যা হচ্ছে, আমি যদি হাইট এবং ওয়েটের সাথে গুণ করে দিই তাহলে কত হবে? 6 6 36। তার মানে এখানে 36টা পিক্সেল নিয়ে এই ইমেজটা গঠিত হয়েছে। এখানে যদি 240 হতো তখন কিন্তু আবার আমাদের ইমেজের সংখ্যা পিক্সেলের সংখ্যা হয়ে যেত প্রায় 50,000 উপরে। আর এটা যে হচ্ছে একটা গ্রে স্কেল। তো যার কারণে এখানে সিঙ্গেল চ্যানেল দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ইন্টেন্সিটি ভ্যালু কত এখানে? শুধুমাত্র একটা। এখানে একটা ভ্যালু, তার মানে একটা চ্যানেল। এটা মনে রাখতে হবে। সো এইখানে যে আবার দেখেন এগুলো তো পিক্সেল। তো পিক্সেলের মধ্যে আবার ভ্যালু দেখাচ্ছে ইন্টেন্সিটি ভ্যালু। যেমন ৮০, ৩৪, ৮১। এগুলো হচ্ছে ইন্টেন্সিটি ভ্যালু। সো এই ভ্যালুগুলো দিয়ে আমরা কি বুঝি? এই ভ্যালুগুলো আমাদেরকে বোঝায় যে আমার এই ইমেজের, আমি একটু ড্র করবো এখানে। আমার এই ৮০ ভ্যালু দিয়ে আমাকে বোঝাচ্ছে যে এইখানে যে পিক্সেলটা আছে সেটা কালার হচ্ছে একটু মিড গ্রেডের দিকে। সো এইখানে যতগুলা পিক্সেল আসে সবগুলা পিক্সেল হচ্ছে এই ইমেজের ডেটাকে প্রেজেন্ট করতেছে। দ্যাটস ইট। এখন আরেকটা বিষয় আসতে পারে, সেটা হচ্ছে ইন্টেন্সিটি স্কেল 0-25। এটা কি? সো এটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু বলি, আচ্ছা আমার এখানে যে ছবিটা এটা হচ্ছে একটা নর্মাল ইমেজ। তো নর্মাল ইমেজকে রিপ্রেজেন্ট করতে হলে আমরা 8 বিট ব্যবহার করি। 8 বিট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8। মানে এখানে যতগুলো সংখ্যা হবে সেগুলো হচ্ছে 0 থেকে টোটাল সংখ্যা হবে 256টা। সো কম্পিউটার যেহেতু হচ্ছে গণনা শুরু করে 0 থেকে, তাই এখানে আমাদের গণনা স্টার্ট হবে 0 থেকে 255, মানে টোটাল সংখ্যা হচ্ছে 256টা। তো যেহেতু এটা একটা নর্মাল ইমেজ, আমি যদি আরেকটু ড্র করে দেখাই আপনাদেরকে একটু। তো 2 টু দি পাওয়ার 8 মানে এখানে হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। এইটা হচ্ছে একটা আদর্শ স্ট্যান্ডার্ড মানের ভ্যালু বা ইমেজের সাইজ। আমি যদি এখন যদি 2 টু দি পাওয়ার হচ্ছে এখানে 1 দেই, তার মানে কি হবে? এখানে আমার ছবি দেখে যে আমি বুঝতে পারবো, তা সেটা হচ্ছে এখানে শুধু ইনফরমেশন হচ্ছে ছবিটা একেবারে কালো নয়তোবা সাদা। 1, ২ টা জিনিস। আমি যদি 2 টু দি পাওয়ার 4 দেই তাহলে আমি বুঝতে পারবো এখানে আমার যে ফিচারগুলো এক্সট্রাক্ট করতে পারি ভ্যালু, সেগুলো হচ্ছে 16টা। তো এখান থেকে এজ, কার্ভ এগুলা ডিটেক্ট করা খুবই, খুবই, খুবই দুষ্কর বিষয়। এগুলোর উপর ট্রেন করলে আমাদের মডেল ভালো পারফরম্যান্স দিবে না। সো একটা নরমাল ইমেজের জন্য আপনার স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 8। আবার মেডিকেল এবং হচ্ছে আপনার সায়েন্টিফিক ইমেজের জন্য তখন কিন্তু আবার আমাদের ভ্যালু হয় 2 টু দি পাওয়ার 16। সেটার রেঞ্জ আবার শুরু হয় আপনার 0 থেকে ৬৫,০০০ প্লাস। প্লাস দিয়ে দিই এখানে। সো আমার ছবিটা যেহেতু একটা নরমাল 8 বিটের ছবি, তাই আমার এখানে আমাদের ভ্যালু হচ্ছে কত? ইন্টেন্সিটি ভ্যালুর মান হচ্ছে 0 থেকে 255, এইটুকুই। আর এটা কোনো ফিক্স না। আপনি আসলে 2 টু দি পাওয়ার 4 ব্যবহার করতে পারেন, 16 ব্যবহার করতে পারেন। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ইমেজের উপর, যে আপনি কি ইমেজ নিয়ে কাজ করছেন। সো এটা তো চলে গেল। তো আরেকটা যেটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের এইখানে যে ইন্টেন্সিটি যে ভ্যালুগুলো আছে এইগুলাকে কিন্তু আমাদের নরমালাইজ করতে হয়। কেন নরমালাইজ করি? ফর এক্সাম্পল, আমি যদি নরমালাইজ না করতাম, নরমালাইজ মানে হচ্ছে ভ্যালুগুলোকে 0 1 এ নেওয়া। আমি যদি 0 1 বা একটু মানে 0 1 এর কাছাকাছি রাখা। সো আমি যদি এই ভ্যালুগুলোকে নরমালাইজ না করতাম তখন কিন্তু আমাদের যে প্রবলেমটা হতো, এখানে ভ্যালুগুলোর মান বিশাল, বিশাল বড়, বড় হয়ে যেত। কারণ এখানে প্রত্যেকটা কানেলের ভ্যালুর সাথে এখানে প্রত্যেকটা ইনটেনসিটি ভ্যালুর সাথে গুণ হতো। দেন হচ্ছে একটা যোগফল বের হতো। ফর এক্সাম্পল, আমি এটার সাথে গুণ করে যোগফল বের করলাম ২,০০০।
এটা ৪,০০০। আমি উদাহরণস্বরূপ বলতেছি ৪,০০০, এটা ৬,০০০। তো এত বড় ভ্যালুর উপর যখন আমাদের মডেলটা ট্রেন করতাম, তখন মডেল অনেক স্লো হয়ে যেত। আরেকটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমাদের মডেল ভুলভাল অ্যান্সার দিত। কারণ আমরা যখন কার্নেল ব্যবহার করব এবং ভ্যালুগুলাকে এক্সট্রাক্ট করব ২,০০০, ৪,০০০ ভ্যালু, তার মানে বুঝতেছেন এখানে যে আমার যে ইনটেনসিটি ভ্যালুটা থাকবে সেটা কি পরিমাণে জুম হয়ে থাকবে বা এত পরিমাণে ব্রাইট হয়ে থাকবে যে আমাদের যে ইনফরমেশন যে ডেটাগুলা সেগুলো আমরা এক্সট্রাক্ট প্রপারলি করতে পারবো না। যা এখন আমাদের মডেল পরে ভুলভাল অ্যান্সার দিবে। তো ওইটা ওই ঝামেলা থেকে বাঁচার জন্য আমাদের নরমালাইজ করতে হয়। সো কিভাবে নরমালাইজ করব? আমার এখানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ২৫৫। সো আমি ২৫৫ দিয়ে এইখানে প্রত্যেকটা ভ্যালুকে ভাগ দিব। ভাগ দিলে আমার ভ্যালু অটোমেটিক নরমালাইজ হয়ে চলে আসবে। এই তো দেখেন, আমি ১০৪ কে আমি কত দিয়ে ভাগ দিলাম? ২৫৫ দিয়ে। ভ্যালু কত আসলো? 0.4078। তার মানে এটা হবে কত? 41 হবে। আর এখানে যে দেখছেন যে RGB ১০৪, ১০৪, ১০৪, এটা মানে হচ্ছে যে আমার এইখানে সিঙ্গেল চ্যানেলের ভ্যালুকে রিপ্রেজেন্ট করতেছে ১০৪। যেহেতু ব্রাউজারে আপনার সিসি ব্যাকগ্রাউন্ড প্রপার্টিতে আপনার সকল কালার হচ্ছে আপনার RGB ফরম্যাটে নেয়। তাই এখানে আমি RGB ১০৪, ১০৪, ১০৪ দিয়ে বোঝাচ্ছি আমার ইনটেনসিটি ভ্যালু হচ্ছে ১০৪, যেটা হচ্ছে মিড গ্রে কালার। এর বেশি কিছু না। সো এটা শুধু ভিজুয়ালাইজেশনের জন্য। এটা হচ্ছে CNN এর সাথে কোনো সম্পর্ক নাই। সো আমি যদি একটু স্ক্রল করে নিচে যাই, তাহলে আমাদের মেইন কাজ যেটা শুরু হয় সেটা হচ্ছে আপনার কনভলিউশন। সো এইখানে হচ্ছে আমাদের মেইন কাজ। আমি যদি একটু রিস্টার্ট মেরে দিই এখানে, এখন দেখেন এইগুলো হচ্ছে আমাদের সব নরমালাইজেশন ভ্যালুগুলো। তো এইখানে যে ভ্যালুগুলো আছে এবং এখানে যে কার্নেল, আমি যদি একটু কার্নেলের কথা বলি, কার্নেল কি? কার্নেলকে অনেক সময় ফিল্টারও বলা যায়। সো কার্নেল বা ফিল্টার কি করে? আমাদের ইমেজ থেকে ইম্পোর্টেন্ট টেক্সচার, এজ, তারপরে হচ্ছে ইনফরমেশন, এগুলোকে এক্সট্রাক্ট করে। সো এই কার্নেল কিন্তু আমি এইখানে হার্ড করে রেখে দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য যে একটা কার্নেল কী রকমের হয় দেখতে। সো আমরা যখন মডেল ট্রেন করব, ব্যাক ব্যাক প্রপাগেশন এবং গ্রেডিয়েন্ট ডিসেন্ট আপডেট ভ্যালুগুলোকে আপডেট করব, তখন কিন্তু এই যে এখানে কার্নেলের ভ্যালুগুলো কিন্তু অটোমেটিক আপডেট হতে থাকবে। কিভাবে আপডেট হবে? ও যখন ভ্যালুগুলোকে গ্রেডিয়েন্ট ডিসেন্ট যখন পারফর্ম করব, তখন ও দেখবে যে এই কার্নেলের মধ্যে কোন ভ্যালুটা সবচেয়ে বেশি দেয়, যার কারণে মডেলটা পোর দিতেছে, প্রিডিকশন করতেছে। ওই ভ্যালুটাকে মডিফাই করে অন্য ভ্যালু চেঞ্জ করে দেখো। এটা সম্পূর্ণ হচ্ছে র্যান্ডমলি। এখানে আমরা ম্যানুয়ালি কিবোর্ড টেপে টাইপ করে কোনো ভ্যালু বসাবো না। এটা হচ্ছে সম্পূর্ণ ট্রেনিংয়ের সময় এই ভ্যালুগুলো নিজে নিজে আপডেট হয়ে নেয়, নিজে নিজে শেখে। এই হচ্ছে মেন বিষয়। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা ক্যানেল নিলাম এখানে। এটা হচ্ছে একটা ভার্টিক্যাল এজ ডিটেক্ট করবে এটা মূলত সাধারণত। সো এটা কি করবে? এটা হচ্ছে আপনার প্রত্যেকটা ভ্যালুর সাথে এটা গুণ হবে, এটা গুণ হবে, এটা গুণ হবে। এই কানেলটা হচ্ছে একটা পিক্সেল করে সামনে আগাবে। তো একটা পিক্সেল মানে আমার কানেলটা কতগুলা পিক্সেল করে স্টেপ করে যাবে সেটা নির্ধারণ করে স্ট্রাইড প্যারামিটার। স্ট্রাইড প্যারামিটার বলে দেয় কানেলকে যে তুমি কতগুলা পিক্সেলকে স্টেপ করে যাবা। তো আমি যদি ১ম স্টেপটা রান করাই, দেন এটা হচ্ছে আমার ১ম ক্যানেল। দেখেন, আমি যদি একটু একটু দেখাই আপনাদেরকে। সো এই হচ্ছে আমার ভ্যালুগুলা। ৩ টা ভ্যালু। এই ৩ টা ভ্যালু কি করবে? এই ৩ টা ভ্যালুর সাথে গুণ হবে। আবার এই ৩ টা ভ্যালু এই ৩ টা ভ্যালুর সাথে গুণ হবে। বা এই ৩ টা ভ্যালু এই ৩ টা ভ্যালুর সাথে গুণ হবে। গুণ হয়ে গুণফল যেটা আসবে, যে ৩ টা গুণফল আসবে, ওই ৩ টা গুণফল একে অপরের সাথে যোগ হয়ে একটা সিঙ্গেল যোগফল দিবে আমাকে। ওই একটা সিঙ্গেল যোগফল হচ্ছে আমার ফিচার ম্যাপে গিয়ে অ্যাড হবে। ফিচার ম্যাপ কি? ফিচার ম্যাপ হচ্ছে আমার কনভলিউশন পারফর্ম করার পরে আমার ইমেজের মধ্য থেকে যে ডেটাগুলো বেশি ইম্পোর্টেন্ট বা ফিচারগুলো বেশি ইম্পোর্টেন্ট, সেগুলোকে এক্সট্রাক্ট করে এখানে ফিচার ম্যাপের মধ্যে রেখে দাও। জাস্ট ইট। তো এখন কি হবে? আমি আপনাদেরকে যদি একটু ক্লিন করে দেখাই স্ক্রিনটা, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তো এখানে 0.31 এর সাথে 1 গুণ হবে। 0.31 এর সাথে 1 গুণ +1 মানে হচ্ছে এটা পজিটিভ 1। আপনারা চাইলে এখানে +1 না দিয়ে ডাইরেক্ট 1 লিখে দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু পরে প্লাসটা কিন্তু থাকবে। এটা সাম, ঠিক আছে? যোগ হচ্ছে এখানে। তারপর দেখেন 0.31 এর সাথে আবার কি গুণ হবে? 0 গুণ হবে। এই 0.13 ইন্টু গুণ কত? 0, দেন আবার যোগ হবে। দেন 0.32 এর সাথে কি হবে? -1 গুণ হবে, দেন আবার কি হবে? যোগ হবে। এভাবে কন্টিনিউয়াস চলতে থাকবে। তো আমি যদি এখন অটো প্লেতে ক্লিক করি, দেখেন কিভাবে স্লাইড করতেছে কার্নেলটা। হ্যাঁ? এই যে আমার এখানে ফিচার ম্যাপগুলো চলে আসছে।
তো আরেকটা বিষয় এখানে ফিচার ম্যাপ 4x4 কিভাবে আসলো? এটাও আমি যদি আপনাকে একটু বোঝাই, আপনাদের আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখেন আমি এইখানে আ একটা বিষয় বলে নিই এখানে। সো ফিচার ম্যাপে যে ভ্যালুগুলো আসছে সেগুলাকে আমাদের কি করতে হবে? আবার অ্যাক্টিভেশন এপ্লাই করতে হবে। আচ্ছা অ্যাক্টিভেশন পরে আসি। আগে বলি যে এখানে ফিচার ম্যাপ 4x4 কেন হলো? সো এইটা যদি আমি আপনাদেরকে দেখাই, এইটা বের করে একটা ফর্মুলা আছে। এটা কিন্তু আমি নিজে বসাই নাই যে 4x4 হবে। এটা আমি নিজে মন মতো বসাই দিছি এখানে। না। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ইনপুট ভ্যালুর সাথে ইনপুট ভ্যালু কি দিছেন, কার্নেল সাইজ কি ছিল, স্ট্রাইড ভ্যালু কি ছিল। একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। সো আমি যদি একটু অরেঞ্জ নেই। তো আমাদের ইনপুট ভ্যালু কি ছিল? 6 ছিল। সো মাইনাস আমাদের কার্নেল ভ্যালু কত ছিল? 3 ছিল। এই হচ্ছে 3। আর আমাদের স্ট্রাইড ভ্যালু মানে কি? এই যে এখান থেকে যে কার্নেলটা মুভ হচ্ছিল, কতগুলো পিক্সেল স্টেপ করে যাচ্ছিল? একটা করে। তো কি হবে? ওইটা হচ্ছে স্ট্রাইড ভ্যালু। এখানে ডিভাইডেড 1 হয়ে যাবে। আর ফর্মুলার একটা 1 আছে সেটা এখানে যোগ হয়ে যাবে 1। তো 3 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 3 হবে। আর নিচে 1 যেমন আছে তেমন। আর এখানে প্লাস 1। 1 দিয়ে 3 কে ভাগ করলে কত হবে? 3 হবে। আর এখানে প্লাস 1। তাহলে সমান, সমান কত আসলো? 4 আসলো। এই 4 হচ্ছে আমাদের ফিচার ম্যাপের সাইজ। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে ফিচার ম্যাপকে বের করি। সো আমি যদি স্ক্রিনটা একটু ক্লিয়ার করে দিই, একটু ক্লিয়ার করে দিই। ক্লিয়ার হয়ে গেল, এন্টার। সো এই ফিচার ম্যাপের পরে আমাদের যে কাজটা করতে হবে, এই ফিচার ভ্যালুগুলোর উপরে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন এপ্লাই করতে হবে। যাতে আমাদের মডেলটা নন লিনিয়ার ফাংশনালিটি অর্জন করতে পারে। যদি অ্যাক্টিভেশন ফাংশন এপ্লাই না করি তাহলে আমাদের মডেল যে প্যাটার্নটা শিখবে সেটা হচ্ছে লিনিয়ার বেসড। আমি যদি আপনাকে একটু দেখাই একটু এঁকে, তো আমরা যদি লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন এপ্লাই না করি তাহলে আমাদের মডেল যে প্যাটার্নটা শিখবে সেটা হচ্ছে লিনিয়ার বেসড। একেবারে সোজা চলে যাবে। সো এইখানে আচ্ছা দাঁড়ান একটু। এইখানে এইখানে ফর এক্সাম্পল এইখানে যদি কোনো ডেটা থাকে বা এখানে যদি কোনো ডেটা থাকে, এখানে থাকে, এই লিনিয়ারটা এদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে না। যার কারণে এটা সোজা বরাবর যে ডেটাগুলো আছে শুধু ওইগুলাকে হচ্ছে আপনার নিয়ে কাজ করবে, মডেল তৈরি করবে। যার কারণে আমি আমার ইমেজটা যদি একটা বিড়ালের ইমেজ হতো এবং যদি আমি পরে ওইটাকে মডেল দিয়েকে জিজ্ঞাসা করতাম যে এটা কিসের ছবি, ও কিন্তু তখন বলতে পারতো না এটা যে বিড়ালের ছবি। এটার কারণ হচ্ছে ও লিনিয়ার প্যাটার্ন ধরে শিখে গেছে মডেল বা ট্রেন হইছে। তো এটাকে আমাকে নন লিনিয়ারিটি কনভার্ট করতে হবে। কিভাবে করব? অ্যাক্টিভেশন ফাংশন এপ্লাই করে। আমি যদি অ্যাক্টিভেশন ফাংশন এপ্লাই করি তখন আমাদের রানিং প্যাটার্নটা অনেকটা এরকম হয়ে যাবে। এরকম বাঁকা হয়ে যাবে। এরকম বাঁকা হয়ে যাবে। যে এখন এইখানে এরকম ডেটা থাকলে বা ইনফরমেশন থাকলে ও ক্যাচ করতে পারবে। যার কারণে পরে আমার মডেল বলতে পারবে যে এটা হচ্ছে একটা বিড়ালের ইমেজ। তো আমি যদি এই ডায়াগ্রাম যদি একটু ক্লিন করে দেই, দেন হচ্ছে একটু সামনে আগাই। এখন যদি আমি একটু সামনে আগাই, তাহলে হচ্ছে দেখেন আমি যদি এখন অ্যাক্টিভেশন ফাংশনটা এপ্লাই করি তো কি হবে? আমি একটু রিসেট মেনে নিই। সো এই যে আমি এপ্লাই করতেছি লিলো। এটা কি কাজ? এটা হচ্ছে ওই যে পজিটিভ যে ভ্যালুগুলো আছে সেগুলোকে যেমন আছে তেমন রেখে দাও। আর মাইনাস যে ভ্যালুগুলো আছে সেগুলোকে 0 তে কনভার্ট করে দাও। তো আমি যদি অটো প্লেতে ক্লিক করি, তা দেখবেন যেগুলো মাইনাস আছে সেগুলো 0 হয়ে যাবে। এই তো 0 হয়ে গেল, 0 হয়ে গেল, 0 হয়ে গেল। দ্যাটস ইট। তো এই হচ্ছে আমাদের কাজ। তো এরপরে যে প্রসেসটা আমাদের করতে হয় সেটা হচ্ছে পুলিং এর কাজ। পুলিং কি করে? এই যে আমাদের ফিচার ম্যাপ থেকে যে ভ্যালুগুলো আমরা পেলাম, এখান থেকে সবচেয়ে বেশি ইউজফুল যে ডেটাগুলা সেইগুলাকে আপনি পুল করে নিয়ে নেবে আর বাকি যেগুলো একটু কম ইউজফুল সেগুলোকে বাদ দিয়ে দিবে। সো এটাকে আবার কিভাবে বুঝবো? সো আমি আরেকটা বিষয় বলে নিই এইখানে যে পুলিং এর মধ্যেও কিন্তু একটা কার্নেল থাকে। আমরা অনেক সময় এটাকে উইন্ডো বলে থাকি। সো এইখানে যে কার্নেলের কথা বলতেছি, এই কার্নেলটা কিন্তু আবার এটা না। মিশে গুলায় ফেললে কিন্তু হবে না। যে এই কার্নেলটা না বা এই কার্নেলটা না। হ্যাঁ? এটা মনে রাখতে হবে। কনভলিউশন রিয়ারে এই কার্নেলের কাজ হচ্ছে আলাদা। আর পুলিং এর মধ্যে এইখানে কার্নেল বা উইন্ডোর কাজ যেটা হবে সেটা হচ্ছে আলাদা। প্রসেস একই বাট কাজ হচ্ছে আলাদা। সো কিভাবে? তো আমি আপনাদেরকে যদি এখানে আমি যে কার্নেলটা ব্যবহার করব সেটা বা উইন্ডোটা ব্যবহার করব ওইটা হচ্ছে 2 2 একটা ব্যবহার করব।
এবং আমার স্ট্রাইক যে ভ্যালুটা হবে সেটা হবে কত? 2 হবে। সো আমি এখন যে ভ্যালুটা ব্যবহার করব এখানে যেমন আমার ফিচার ম্যাপ হচ্ছে কত? 4। আমি যদি এখানে একটু দেখাই, এখানে হচ্ছে 4, ঠিক আছে? তো আমার স্ট্রাইক ভ্যালু কত? 2 আর আমার কার্নেল ভ্যালু কত? 2, ঠিক আছে? সো আমি যদি এখন এটাকে বিয়োগ করি, দেখেন 2 এর 4 এর থেকে 2 গেলে কত থাকবে? 2 থাকবে, 2, ঠিক আছে? 2। এখন 2 দিয়ে যদি 2 কে ভাগ করি তাহলে কত থাকবে? 1 থাকবে। এখন যদি আমি এই 1 এর সাথে 1 যোগ করি তাহলে আমার কত আসবে? সমান 2 আসবে। যার কারণে আমি এখান থেকে পোল করার পরে আমার যে পোলে যে গ্রিডটা আসবে সেটা হচ্ছে, যে ভেক্টরটা আসবে সেটা হচ্ছে 2D ভেক্টর আসবে। এই তো এইভাবে হচ্ছে আমরা পাই। সো আমি যদি এখানে একটা রিস্টার্ট করে, আচ্ছা এগুলো একটু মুছে নেই, আপনাদের সুবিধা হবে। এখানে আমি আরেকটা প্যারামিটারের নাম বলে দিই। ফর এক্সাম্পল আমার যদি আরেকটা প্যারামিটার হচ্ছে সেটা হচ্ছে প্যাডিং। সো আমরা প্যাডিং ব্যবহার করি তখন যখন আমাদের মনে হয় যে আমাদের ইমেজের থেকে এজটা ভালোভাবে ডিটেক্ট হয় নাই, তখন আমরা প্যাডিং অ্যাড করে এক্সট্রা পিক্সেল অ্যাড করে দিই, যাতে আমাদের কানেলটা যখন স্ক্যান করবে তখন সে যেন আপনার এই কর্নারটাও যাতে এজটাও যাতে আপনার স্ক্যান করতে পারে। এই হচ্ছে আমাদের প্যাডিংয়ের ভ্যালু। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমি এটাকে একটু রিসেট মেরে দিই। সো রিসেট মেরে দিলাম। এখন দেখবেন এটা হচ্ছে কি করবে, আমি যদি একটা স্টেপ চালাই, দেখেন এইটার মধ্যে সবচেয়ে বড় ভ্যালু যেটা, মানে যে ভ্যালুটার মধ্যে সবচেয়ে বেশি ইনফরমেশন ক্যারি করতেছে সেটা রেখে দেবে, বাকিগুলো ফালাই দিবে। তো ফালাই দিল, এখান থেকে নেক্সট স্টেপে গেলাম, দেখেন 2টা পিক্সেল ক্রস করে গেছে, কিন্তু আমাদের এখানে কিন্তু একটা পিক্সেল করে ক্রস হইতো। আমি যদি আরেকটু দেখাই এখানে, দেখেন স্টেপ 1, 2, দেখেন একটা পিক্সেল করে সামনে আগাচ্ছে, কারণ এখানে স্ট্রাইক ভ্যালু ছিল কত? 1। আর এখানে দেখেন আমি আবার রিস্টার্ট দিই, এখানে দেখেন স্টার্ট, দেখেন 2টা পিক্সেল স্টেপ করে গেছে, তার মানে এখানে স্ট্রাইক ভ্যালু হচ্ছে কত? 2। হ্যাঁ। সো আমি যদি এখন অটো প্লে দিয়ে দিই তাহলে এখানে একটা ভ্যালু চলে আসবে, এই ভ্যালু চলে আসলো। এইগুলো হচ্ছে আমাদের এখন মেইন ডেটা, মানে মেইন ইমেজ থেকে এক্সট্রাক্ট করা মেইন যে ইউজফুল ইনফরমেশন, মোস্ট ইউজফুল ইনফরমেশন এইগুলো। সো এইগুলোর সাথে আমাদের ডেন্স লেয়ারকে কানেক্ট করতে হবে, কারণ ডেন্স হচ্ছে ফুললি কানেক্টেড লেয়ার। সো এখানে আরেকটা বিষয় যে এখানে যে ডেন্সের ওয়েটের কথা আমি বলতেছি, এইগুলো কিন্তু হচ্ছে যখন আমাদের মডেলকে আমরা ট্রেন করি, ব্যাক প্রপাগেশন করি, দেন হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করি, সেইখান থেকে কিন্তু মডেল একটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করার সময় আমরা খেয়াল করি যে মডেল কতটা ভুল করতেছে এবং ওই ভুল থেকে মডেলটা কি শিক্ষা নিয়ে ভুলটা কমাতে পারছে, সেটা আমরা এপ্লাই করি। সেটা কিভাবে করি? আমরা এই ডেন্স লেয়ারের মধ্যে এই ডেন্সের ভ্যালুগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, র্যান্ডমলি চেঞ্জ হতে থাকে, এবং যে এবং এবং কি করে এটা নিজেকে চেক করে যে কোন ভ্যালুটার জন্য মডেলটা ভুল প্রেডিকশন করতেছে বেশি, ওই ভ্যালুটাকে বাদ দিয়ে দাও বা মডিফাই করে দাও। সো এইটা হচ্ছে সেম, আপনার র্যান্ডমলি হচ্ছে ভ্যালুগুলো আপডেট হতে থাকে গ্রেডিয়েন্ট ডিসেন্টের পরে। সো এইখানে আপনার ডেন্সের ভ্যালুগুলো আর হচ্ছে আপনার কার্নেলের ভ্যালুগুলো, এই কার্নেলের ভ্যালুগুলোর কথা বলতেছি, পোলিং লেয়ারের না। এই যে এই ভ্যালুগুলো দুটার প্রসেস একই লেয়ারে হয়। সেটা হচ্ছে আপনার ব্যাক প্রপাগেশন এবং হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট আপডেটের সময়, বাট ফর্মুলা আলাদা। তো ওইটা আমি পরে কোনো এক ভিডিওতে দেখাবো আমি আপনাদেরকে। সো এখন যে কাজটা করব এই হচ্ছে এই ভ্যালুটাকে আমাকে 1D ফ্যাক্টরে কনভার্ট করতে হবে, কারণ ডেন্সনেট হচ্ছে আপনার শুধুমাত্র 1D ফ্যাক্টরের সাথে ফুললি কানেক্টেড হয়েতে কাজ করতে পারে, এই 2D 3D অ্যারের সাথে করতে পারে না। সো এই 2D অ্যারেকে আমাকে 1D ফ্যাক্টরে কনভার্ট করবো। আমি যদি একটু রিস্টার্ট দিই, তো এখন যদি অটো প্লে দিই আবার, তো দেখবেন 0, 50, 85, 12, 43 এই 1D হয়ে গেল। তো এরপর হচ্ছে এই ভ্যালুগুলো হচ্ছে আমার এই ডেন্স ওয়েটের সাথে কানেক্ট হবে, এটার সাথে কানেক্ট হবে, এটার সাথে কানেক্ট হবে, কানেক্ট হয়ে সফট ম্যাক্সের মাধ্যমে আমি দেখতে পারবো বা ও আমাকে বলবে যে এইখানে যে 3টা ভ্যালু পেলাম এই 3টা ভ্যালুর মধ্যে প্রবাবিলিটি চেক করবে যে এই 3টা ভ্যালুর মধ্যে সবচেয়ে বড় কোনটা, যে ভ্যালুটা সবচেয়ে বড় মডেল ওইটাই প্রেডিক্ট করবে। তো ফর এক্সাম্পল আমার ছবি যদি এখানে কি হতো যে একটা বিড়ালের ছবি হতো, আর আমার যে মোস্ট ইউজফুল ইনফরমেশন হচ্ছে এইগুলার সাথে আমার ডেন্স ওয়েট কম্পেয়ার করে দেখতো যে এইগুলোর সাথে কতটা মিলছে আমার, যদি কতটা মিলছে। ফর এক্সাম্পল আমার ক্লাস যদি হয় এ বিড়ালে, ক্লাস বি হচ্ছে কুকুরে, ক্লাস সি হচ্ছে কবুতরের, তাহলে এইটার সাথে কম্পেয়ার করে দেখবে, এই যে এটার সাথে কম্পেয়ার করে দেখবে, আচ্ছা তাহলে আমার ক্লাস এর সাথে ইনফরমেশনগুলো একটু বেশি ম্যাচ করতেছে, তার মানে ক্লাস এ তখন সে প্রেডিকশন করবে
এটাও হয়ে যাবে তখন আমাদের মেইন প্রেডিকশন ক্লাস। তো এটাই হচ্ছে আপনার পুরো প্রসেসটা। এখানে এখানে হচ্ছে আমি কনভলিউশন, রিয়েলো, পোল, কনভো, রিয়েলো, পোল এগুলাই হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম। সো আউটপুট ক্লাস কি আসলো? এ আসলো 48%। তো আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাইলাম এটা হচ্ছে সম্পূর্ণ একটা রেয়ারের কাজ, একটা ফিল্টারের কাজ। তো এরকম অনেক ফিল্টার আছে, ফর এক্সাম্পল যে একটা 32টা, 64টা, 128টা এরকম অনেক অনেক আছে। তো সেইখান থেকে শুধুমাত্র একটা ফিল্টারের কাজ দেখালাম, কারণ বাকি ফিল্টারের কাজগুলো হচ্ছে একই রকমের। সো যাতে সময় নষ্ট না হয়। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কীভাবে কনভলিউশন লেয়ারটা কাজ করে। আবার এখানে 28 কেন? সেম সেম ফর্মুলা আমি এখান থেকে বলে দিতে পারতেছি যে এখানে স্ট্রাইটের ভ্যালু হচ্ছে 2 আর আমাদের কার্নেলের বা উইন্ডোর ভ্যালু হচ্ছে 2, কারণ এই 28 হচ্ছে আমাদের ফিচার ম্যাপের ভ্যালু। সো এই যে এখানে ফিচার ম্যাপের ভ্যালু এখানে 4 দেওয়া, তো ওইখানে 28 হবে। সো 28 দিয়ে যদি আমাদের কার্নেল ভ্যালু 2 হয়, 28 থেকে 2 বাদ দিলে কত হবে? 26 হবে। এবং আমাদের স্টার্টের ভ্যালু কত? 2। ওই 2 দিয়ে 26কে ভাগ করতে হবে। 2 দিয়ে 26কে ভাগ করলে কত হবে? 13 হবে। ওই 13 সাথে +1 যোগ করলে কত হবে? 14 হবে। এটা হচ্ছে আমি দেখেই বলতে পারতেছি। বা আরেকটা ইজি একটা ট্রিক আছে, সেটা হচ্ছে যদি কিভাবে বুঝবেন? দেখেন এখানে 28, 28 এখানে 14, 14 তার মানে আমাদের স্ট্রাইট ভ্যালু 2 এবং উইন্ডোজ ভ্যালু হচ্ছে 2। সো যদি স্ট্রাইট ভ্যালু এবং কার্নেলের ভ্যালু বা কার্নেল কেন বললাম? আচ্ছা, কার্নেল বা উইন্ডো, আমি পুলিংয়ের কথা বলতেছি, পুলিংয়ের। সো উইন্ডো বা কার্নেলের ভ্যালু যদি সেম হয়, তখন আমরা জাস্ট 2 দিয়ে হচ্ছে এইগুলাকে এই যে এই 28কে ভাগ দিয়ে দেব। 28কে ভাগ দিয়ে দেব। ভাগ দিলে কত হবে এখানে? 14 হবে। সেম 14কে আবার 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 7 হবে। ঠিক আছে? আর এখানে যে ফিল্টারগুলো দেখতেছেন যে 32টা, 64টা, 128টা, এটা হচ্ছে কোনো ফিক্স না। এটা আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। 50 প্রথম 40টা হতে পারে, দেন হচ্ছে 50টা, দেন 180টা। এগুলা ইচ্ছা মতো। তো এরপরে যে কাজটা করতে হবে সেগুলো হচ্ছে আমি এগুলো আগে মুছে দিই। সো এটা হচ্ছে বেসিক্যালি এভাবে পারফর্ম করে। এখানে অনেকগুলো কার্নেল এইভাবে আপনি এপ্লাই করতে থাকে, ইমপ্রুভ করে হচ্ছে আপনার মডেল প্রেডিকশন করা। এই হচ্ছে মূলত কনভলিউশন এর কাজ। তো আমি আপনাকে যেটা দেখালাম সেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেলে। যদি এটা 8 জিবি হইতো, 3 চ্যানেল হইতো, তখন কি হতো? কারণ বাস্তব ডেটাতে ম্যাক্সিমাম হচ্ছে আপনার কালারফুল ইমেজ। তো সেটা কিভাবে করতাম এটা আমি আপনাকে একটু দেখাই দিই। সেম প্রসেস, একেবারে সেম প্রসেস। তো এটা হচ্ছে আমার একটা কালারফুল ইমেজ, আগেরটারই হচ্ছে একটু আপগ্রেড, মানে কালারফুল 8 জিবি। সো সেম কাজ এখানে দেখেন, প্রত্যেকটা পিক্সেলে ইন্টেন্সিটি ভ্যালু দেখাচ্ছে এখানে কত? এখানে কোনো একটা দেখাচ্ছে না, একটা ভ্যালু দেখাচ্ছে না, এখানে হচ্ছে 3টা ভ্যালু দেখাচ্ছে। আর হচ্ছে 141, জি হচ্ছে 61, বি ব্লু মানে হচ্ছে 15। 3 কালারের জন্য এখানে আমাদের চ্যানেল হচ্ছে 3টা। সো এই 3টা চ্যানেলের উপরেই আমাদের কার্নেলটাকে অ্যাপ্লাই করতে হবে। কোন কার্নেল? অবশ্যই মনে আছে আপনাদের? আমি যদি এটাকে একটু রিস্টার্ট মেরে দিই, এই হচ্ছে আমাদের কার্নেলটা। এই কার্নেলটা আমি আবারও বলতেছি, এটা কোনো ফিক্সড কার্নেল। মানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই কার্নেলটা ব্যবহার করতেছি। বাট এটা কিন্তু আপনাদের যখন মডেল ট্রেন করবো, সে কিন্তু তখন গেডিয়েন্ট এবং আপডেটের সময় নিজে নিজে র্যান্ডমলি ইমপ্রুভ করে নেবে। সো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা কাস্টম বা হার্ড কোডেড করে রেখে দিছি। সো এই কার্নেলটা হচ্ছে এইখানে প্রত্যেকটা ভ্যালু 3টা চ্যানেলের সাথে একটা পিক্সেল করে সামনে আগাবে। যদি আমি প্রথমটা একটু স্টেপ দিই, দেখেন প্রথমে এখানে আসলো, সেম প্রসেস। এখানে ওই আমরা গ্রে স্কেলে কী করতাম? এখানে জাস্ট একটা ভ্যালু ক্যালকুলেশন করতাম। আর এখানে হচ্ছে আমরা 3টা ভ্যালুকে একসাথে ক্যালকুলেশন করলে যে 3টা ভ্যালু পাচ্ছি, সেই 3টাকে আবার যোগ করে দিচ্ছি, মানে সাম করে নিচ্ছি। তো আর জিবির 3টা ভ্যালুকে যোগ করলে কত হবে? 25 হবে। সো এই 25 কোথায় গিয়ে অ্যাড হইলো? এই যে এখানে এসে অ্যাড হইলো। সেমভাবে নেক্সট স্টেপে গেলাম। তো এভাবে চলতে থাকবে। আমি যদি একটু অটো প্লেতে ক্লিক করে দিই, তো এখানে ভ্যালুগুলো আপডেট হতে থাকবে। আপডেট হয়ে গেল, হ্যাঁ? তো এখন এই হচ্ছে আমাদের ফিচার ম্যাপের ভ্যালুগুলো। তো 4x4 কেন হলো? আমি আপনাকে গ্রে স্কেলে দেখাইছি। সেম প্রসেস এখানেও। তো তারপর হচ্ছে ফিচার ম্যাপ থেকে আমাদের এগুলাকে অ্যাক্টিভেশন ফাংশন এপ্লাই করে নন লিনিয়ারিটিতে কনভার্ট করতে হবে। দেন হচ্ছে আমাদের আবার পুলিং চালাতে হবে। সো পুলিংও এখানে সেম প্রসেস। সো আমি যদি অটো প্লে দিয়ে দিই এখানে, দেখেন এখানে ভ্যালুগুলো দেখাচ্ছে। সবচেয়ে বেশি যেগুলো সেগুলো হচ্ছে ক্যারি করবে। তো এটাকে আবার 1D ফ্যাক্টরে কনভার্ট করবে। 1D ফ্যাক্টর যদি কনভার্ট করি, কারণ ডেন্স রেয়ার সাথে কানেক্ট করতে হবে। কারণ ডেন্স হচ্ছে একটা ফুললি কানেক্টেড রেয়ার।
সো আমি যদি অটো প্লেতে ক্লিক করি দেখেন 1D ফ্যাক্টরে কনভার্ট হয়ে গেল। দেন হচ্ছে এইগুলো হচ্ছে এই প্রত্যেকটা ভ্যালুর সাথে গুণ করে আমাকে একটা যোগফল দিবে। তো ওই তিনোটার যোগফল আপনার পরে সফটম্যাক্সের মাধ্যমে আপনার প্রবাবিলিটি করে দেখাবে যে কোন ভ্যালুটা মান বেশি। যে ভ্যালুটা মান বেশি সেটাই হচ্ছে আমাকে মডেল প্রেডিক্ট করে দিবে। জাস্ট এই হচ্ছে কনভলিউশনের রিয়েল কাজ। আমি জাস্ট আপনাকে একটা ফিচার দেখালাম, এখানে আরও অনেকগুলা সরি একটা ফিল্টারের কাজ দেখালাম, একটা ফিল্টার কীভাবে করে প্রসেস হুবহু সেম, এক্কেবারে সেম। জাস্ট হচ্ছে আমি একটা ফিল্টার দেখাচ্ছি, আর ওইটা যেহেতু আমরা মডেল ট্রেন করি ফর লুপের মধ্যে, ওইখানে হচ্ছে আপনার ফিল্টারগুলো রান হতে থাকে হাজার 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 রাখ রাখ বার হচ্ছে আপনার মডেলগুলো ট্রেন হতে থাকে। তো ট্রেনটা আসলে এইভাবেই হয় কনভলিউশন রিয়ারে। সো আমি আশা করতেছি আপনাদের মানে কনসেপ্টগুলো বুঝতে একটু হেল্প হবে এই ভিডিওটা দেখলে। সো নেক্সটে আমরা এই সিএনএন নিয়ে আলোচনা করব। নেক্সট এরপরে স্টেপগুলো আমরা আলোচনা করব। তো আপনি ভিডিওটা দেখেন, দেখলে আপনার অনেক জিনিস ক্লিয়ার হবে যে কনভলিউশন আমরা কিভাবে কাজ করে, কনভলিউশন দিয়ে আমরা কিভাবে একটা মডেলকে বোঝাই যে এটা হচ্ছে একটা বিড়ালের ছবি নাকি এটা হচ্ছে একটা কুকুরের ছবি। তো দেখেন, আপনি জাস্ট এই প্লেসটাকে একটু মানে ফলো দিয়ে রাখেন। আশা করতেছি আপনার ডিপ লার্নিংয়ে যে অ্যালগরিদমগুলো যে বোঝার যে প্রবলেম, সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করতেছি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।